সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন? এটা যদি দায়িত্বটা কি? আমি এখানকার সাধারণ কর্মচারী, অস্ত্র নিয়ে পাহারা দেন। অস্ত্র নিয়ে পাহারা দিছেন। আপনার কাছে অস্ত্র আপনাকে কে অর্ডার দিছে বলেন? ওবাইদুল হাসান কে? উনি হচ্ছে সদস্য নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আমার মতো উনি হয়তো উপরের পোস্ট, আমরা এরকম তিনজন আছি। আমার নাম জুলফিকার আলী শিমুল, একটা হচ্ছে নয়ন, আর একটা হচ্ছে কাজল বড়ুয়া। জুলফিকার আলী শিমুল। সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন? এটা যদি দায়িত্বটা কি? না, আমি দুদকের না। এখানে কি অস্ত্রটা কি নিরাপত্তার জন্য রাখেন আর কি? কিসের অস্ত্র দেখান? দেখছিলাম আপনার থেকে দরজা খোলার আগে আপনি অস্ত্র নিয়ে আসছেন। এটা যদি আপনারা যদি না আমি বলি, এটা আপনাদের ক্যামেরাতে থাকবে। এটা আপনাদের ক্যামেরা, আমি যদি অস্ত্র রাখে থাকি আপনাদের ক্যামেরাতে থাকবে বিষয়টা। আচ্ছা, পৃথিবীতে এরকম কেউ আছে সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায়? এরকম আছে? এটা তো আপনি বললে হবে না। আমাদের কাছে দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালালিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব। আসলে আমরা আপনাদেরকে ঢোকার জন্য বার দিই নাই। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিয়েছে। ওনাকে আমরা 1000 বারের উপরে রিকোয়েস্ট করেছি। আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে, ভাই আপনি খুলেন। উনি মাঝখানে কী করেছে, চাবিটা বাইরে পাঠাই দিছে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে যে ব্লেম দিয়েছেন, আমরা আসছি দেশের স্বার্থে, আমরা আসছি আপনাদের সাথে কাজ করার জন্য, দুদক আসছে। ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করার পরে উনি কী করছে, যে চাবিটা লক করে চাবিটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো। উনি আমাদেরকে যে জিনিসটা জানালো সেটা হলো এরকম যে এখানে কোর্টের একটা স্টে অর্ডার আছে। যখন কোর্টের স্টে অর্ডারের কথা বললো তখন আমি এসিলেন মহোদয়ের সাথে কথা বললাম। এসিলেন মহোদয়কে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কী। তো উনি আমাকে বললো এখানে যিনি মালিক উনি কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছেন, সেটার এগেনস্টে ডিসি অফিস থেকে অর্থাৎ ওনার এসিলেন্ট অফিস থেকে সুপ্রিম কোর্টে আরেকটা প্রেয়ার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে ভিতরে ঢুকানোর জন্য আমি কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছি যে স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে, স্যার তালা মেরে দিয়ে কেয়ারটেকার চাবিটা বাইরে দিয়ে দিয়েছে, এখন স্যার আমি কি করতে পারি? বলে যে এটা আপনার এখতিয়ার এবং আপনাদের তো ঢুকতে কোথাও বাধা নাই। আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়েই ঢুকবো, আপনাদের যে নিয়ে ঢুকতে পারি নাই সেটা আসলে আমাদের এটার জন্য আসলে আমরা দায়ী না। আমাদের যেটা ধারণা এটা তো সরকারি কাজে আমরা এটার জন্য ব্যবস্থা নিব। ওনাকে যতটুকু আমাদের আইনের ভিতরে নিয়ে আসা যায় আমরা অতটুকু করব ইনশাআল্লাহ। অভিযানের সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারে কিনা? অবশ্যই 100% থাকতে পারে। আপনারাই সমাজের দর্পণ, আপনারাই থাকবেন। অবশ্যই পারবেন, আপনারা সমাজের দর্পণ, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা যে কাজটা করি সমাজের কাছে দেশের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মহান দায়িত্ব, সেটা আপনাদের উপরে। আমরা সবসময় আপনাদের সাথে আছি।